wabarakatuh. Alhamdulillahilladzi abdala aflaka wal ardin. Assalatu wassalamu ala man kana nabiyya wa adamu bainal ma'i wat tin. Wa ala alihi wa sahbihi ajma'in. Amma ba'd. Fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Fas'alu ahla dzikri in kuntum la ta'lamun. Sadaqallahu maulana al-azim, sadaqa rasuluhun nabiyyul karim. Wa nahnu ala dzalika laminash syahidin wasyakirin. Walhamdulillahi rabbil alamin. Allahu rabbu Muhammadin sallallahu alaihi wasallam. Nahnu ibadu Muhammadin sallallahu alaihi wasallam. Allahumma salli ala sayyidina maulana Muhammadin ma'adani judi wal karam mambail ilmi wal hilmi wal hikami walihi wa sahabihi wa barik wa sallim salatan wa salaman alaika ya Rasulallah. Li khamsatu nutfi biha harra labail hatima al-Mustafa wal Murtada abnahuma wal Fatima. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্বনিয়ন্তা, রিজক দাতা, পালনকর্তা রব্বে কায়নাত সুবহানাহু তাআলার জন্য। অতঃপর হুজুরে আকরাম, রহমাতে আলম, নূরে মুজাসসাম, নবিয়ে মুআজ্জাম, রাসূলে আকরাম, সাহিবে জুদো করম, মালিকো হল্লো হরম, সাহিবে লৌহে কলম, মাদানী তাজদার, মক্কি সরকার, সৈয়দে আবরার ও আখিয়ার, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আনিসুল গরিবিন, রাহমাতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বরকে হাজির ও নাজির, ইলমে গায়বের সংবাদদাতা, আলিমে মাকানা ও মায়াকুনের খবরদাতা, জীবিত নবী, হায়াতুন নবী, নূরের নবী, শাফাআতকারী নবী মনে করে একবার মহব্বত সহকারে উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে সুমধুর কণ্ঠে পবিত্র মাহফিলে একবার দারুদ শরীফের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नबी मुहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद। अज़ीज़ान मोहतरम, आज के महती पवित्र अनुष्ठान विशेषभावे युवकदेर नेतृत्वे प्रवीण बयोज्येष्ठ व्यक्तिदेर सुपरामर्शे पुरो ग्रामबासीदेर सार्बिक आर्थिक साहाय्ये এই মহতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাত্রি প্রায় 1:30 অতিক্রম করতে চলেছে।
খুব অল্প সময়ের মধ্যে দু একটি বিষয় নিয়ে শরীয়তের আলোকে আলোচনা করার পর ইনশাআল্লাহ আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করব। আর তারপরে ইনশাআল্লাহ দারুদ ও সালাম হবে এবং পরিশেষে শিরনির ব্যবস্থাও মনে হয় আছে। শিরনিটাও বিতরণ করা হবে। আজিজানে মুহতারাম, মা বোনদেরকে বলি, মা বোনেরা বসুন। পুরুষ নারী উভয়কেই শিরনি দেওয়া হবে ইনশাআল্লাহ। সবারই জন্য সবাইকে দিবা তো? হ্যাঁ, সবাইকে। হয়তো মা বোনেরা ভাববেন যে হয়তো পুরুষদেরকে দেবে, আমাদেরকে দেবে কি দেবে না। এই জন্য একটু আগে ভাগেই বলে দিলাম যে পুরুষ নারী সকলকে ইনশাআল্লাহ দেওয়া হবে। একটু ধীর স্থির ভাবে বসেন। আর মা বোনদের জন্য দু একটি মশলাও ইনশাআল্লাহ বলবো। বহু মা বোন আছে, আপনাদের জন্য বলবো ইনশাআল্লাহ। আজকাল একটি মশলা খুব জিজ্ঞাসা করা হচ্ছে ফোনে, যে মহিলাদের জন্য নাইটি পরিধান করে নামাজ পড়া জায়েজ কিনা। নাইটি পরিধান করে নামাজ পড়া জায়েজ কিনা। বিশেষভাবে আজকে মা বোনদের জন্য বলবো, আপনারা শহরের মানুষ, শহর সংলগ্ন এলাকার মানুষ, যে একজন মহিলার জন্য নাইটি পরিধান করে নামাজ পড়া শরীয়তে বৈধ কিনা। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে বহু রকমের অজনসিয়ত শুনছেন। সবাই হয়তো সবার অজ শোনেন না, নিজের পছন্দ মোতাবেক বক্তার হয়তো বক্তব্য শোনেন। তো সমস্ত মা বোনদের জন্য, মুসলিম মহিলাদের জন্য দুটি মশলা। মা বোনদের মধ্যে আজকাল এক ধরনের চুড়ি পরিধান করা মানসিকতা তৈরি হয়েছে, সেটা হচ্ছে সিটি গোল্ডের চুড়ি। কিসের চুড়ি বললাম? সিটি গোল্ডের চুড়ি। আসলে হলো লোহা, ওপরে সোনার মতো কালার করা আছে। এই চুড়ি পরিধান করে কোন মুসলিম মহিলা নামাজ যদি পড়ে তবে তার নামাজ হবে কিনা এবং পরিধান করা যাবে কিনা। তৃতীয় মশলা, মুসলিম মহিলাদের জন্য নখ পালিশ ব্যবহার করা শরীয়তে বৈধ কিনা। নখ পালিশ ব্যবহার করে ওযু যদি করে বা ফরজ গোসল যদি করে তবে তার ওযু বা ফরজ গোসল আদায় হবে কিনা। চতুর্থ, একজন মুসলিম মহিলার জন্য লিপস্টিক ব্যবহার করা, ঠোঁট পালিশ ব্যবহার করা, এটা শরীয়তে জায়েজ কিনা। আর আগামীতে দু একদিন পর আমাদের রহমতের মাস আসছে, রমজানুল মুবারক। মায়েদের প্রতি মাসে মেন্স হয়, মাসিক হয়। এই মাসিক বা মেন্সকে
ঔষধ দ্বারা বন্ধ করে রোজা রাখা যাবে কিনা? 3 দিন বা 5 দিন বা 7 দিন যে হাইজ বা মেন্স হয়, এটা ট্যাবলেটের সাহায্যে বা ইনজেকশনের সাহায্যে বন্ধ করে রোজাটা পুরো মাস রাখা বৈধ কিনা? এই দু একটি মশলা মা বোনদের জন্য বলবো, কারণ জালসা করেছেন কিছু শিখার জন্য, কিছু জানার জন্য। তো মানুষ আজকাল মনে করছে জালসা মানে সুর, আর জালসা মানে গজল, আর জালসা মানে জীবন। এটা মানুষ ভাবছে। জালসা করা হয় কোরআন ও হাদিসের আলোকে কিছু জানা, শরীয়তের কিছু নিয়মাবলী, বিধানাবলী, নিয়ম কানুন, আহকাম বলি, বিধি বিধান, মশলা মশাইল, হাদিস ও কোরআন, এগুলি জানার জন্যই জালসার আয়োজন করা হয়। ব্রাদারান ইসলাম, আর এই আপনাদের মধ্যে যুবকদের জন্য একটি মশলা বলবো, পার্সোনাল। আজকাল অনেক যুবকের দেখা যাচ্ছে হাতের কবজিতে তিরঙ্গা ধাগা বাঁধা। মুসলমান পাথর চাপড়ি গেল বা কোনো মাজার শরীফে গেল, সেখানে গিয়ে মাজার শরীফ জিয়ারত করে হাতের কবজিতে তিরঙ্গা ধাগা বেঁধে চলে আসলো, অথবা কোথাও গিয়ে তিরঙ্গা ধাগা বাঁধছে। অনেকের হাতেই দেখতে পাওয়া যাচ্ছে। তো মুসলিমদের জন্য তিরঙ্গা ধাগা বাঁধা যাবে কিনা? অবশ্যই এই মশলাটি আপনাদের জন্য একটু বলবো। আজিজানে মোহতারাম, গভীর রাত্রি 1 তারিখে আপনি জালসা করেছিলেন, 7 তারিখে, কিন্তু 8 তারিখ শুরু হয়ে গিয়েছে, নাকি বলছেন? 7 তারিখের জালসা এখন 8 তারিখে চলছে। আর এই সময়তে মানুষ ওয়াজ শোনে না। এটা ওয়াজ শোনার সময় নয়, এটা হলো ওয়াজ খাওয়ার সময়। মানুষের চোখ বন্ধ হয়ে যায় আর এই সময়তে মুখ খুলে যায়। লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন এদিকে ওদিকে পিছনে। এই সময়টি হচ্ছে গভীর ঘুমের সময়। তো আমি অনুরোধ করব যে একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একাগ্রতার সঙ্গে মনোযোগ সহকারে জাগ্রত অবস্থায় একটু বোঝার চেষ্টা করবেন, আর আমিও আপ্রাণ চেষ্টা করব একটু আপনাদেরকে বোঝানো। আর কোন যুবকের, কোন ভাইয়ের শরঈ কোন বিষয়, ঈমান ও আকীদা সম্পর্কে, আমল সম্পর্কে জানার যদি ইচ্ছা হয়, আপনি ভদ্রভাবে শালীনতার সঙ্গে কাগজে একটু লিখে মঞ্চে দেবেন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আমি আপ্রাণ চেষ্টা করব। আমি কোরআন শরীফ, খোদার কালাম, অটুট বিধান, চিরন্তন, পূর্ণাঙ্গ, নির্ভুল, অতুলনীয়, উদাহরণহীন মহাগ্রন্থ হতে একটি সুপ্রসিদ্ধ আয়াতে কারিমা আমি পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জিজ্ঞাসা করো জ্ঞানীদেরকে যে বিষয়ে তোমরা জানো না। তোমরা যে বিষয়ে জানো না সেই বিষয়ে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলা যিকরি, জ্ঞানীদেরকে তোমরা জিজ্ঞাসা করো। ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো। এই আয়াতটির অনুবাদ মাথায় রাখুন।
মহান আল্লাহ তাআলা এই কোরআন শরীফ, কোরআন মাজিদ দীর্ঘ সময় ধরে বিভিন্ন স্থানে হযরত জিবরাইল আলাইহিস সালাম মারফত মহানবীর প্রতি অবতীর্ণ করেছেন। এই কোরআন মাজিদ যেভাবে নবীর উপরে অবতীর্ণ হয়েছিল, আজও তেমনি ভাবে পৃথিবী মাঝে বিরাজিত। কোন ব্যক্তির পক্ষে আজ অবধি মহাগ্রন্থের একটিও জেরো জাবার সাদ ও মাদ বিন্দুর পরিবর্তন ঘটানো সম্ভব হয়নি। কিয়ামত পর্যন্ত কারো পক্ষে সম্ভব হবে না। কেন? যে মহাগ্রন্থের রক্ষণাবেক্ষণকারী, সংরক্ষণকারী, হেফাজতকারী মহান আল্লাহ। সুবহানাল্লাহ। মহান আল্লাহ। আজিজানে মোহতারাম, নবিয়ে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টির পূর্বে নিজ নূর হতে সৃষ্টি করে সর্বশেষে সর্বশ্রেষ্ঠ করে নূর এবং মানবের সংমিশ্রণে, নূর ও মানবের সমষ্টিতে অতি মানব করে, মহামানব করে, তুলনাহীন মানব করে, অতুলনীয় মানব করে, নূরময় মানব করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আজিজানে মোহতারাম, বর্তমান সময় ভাবতে অবাক লাগে যে নবী হলেন আমাদের ঈমান, ঈমানের জান, সমগ্র সৃষ্টি জগতের মূল। সেই নবীকে নিয়ে আজ এক শ্রেণীর অনভিজ্ঞ ব্যক্তি, জ্ঞানপাপী ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় আদা জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে সাধারণ মানবের কাঠগড়ায় দাঁড় করার মানুষে। এই জন্য বিরাদারান ইসলাম খুব সংক্ষিপ্ত আকারে সর্বপ্রথম নবীর কি পাওয়ার, নবীর কি ইখতিয়ার, নবীর কি অধিকার, নবীর কি বৈশিষ্ট্যতা, নবীর কি বিশেষত্বতা, একটি মাত্র হাদিসে কারিমা আপনাদের সম্মুখে রাখতে চাই। আজিজানে মোহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক সাহাবী ছিলেন, যুবক সাহাবী ছিলেন, জান্নাতি সাহাবী ছিলেন। এ বিরাদার, তার নাম হযরত সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সময় পেলেই নবীর পশ্চাতে মসজিদে নববীতে উপস্থিত হয়ে জামাত সহকারে নামাজ আদায় করতেন। আজিজানে মোহতারাম,
ফজরে যদি সময় পেতেন ফজরে উপস্থিত হতেন, জোহরে যদি সময় পেতেন জোহরে উপস্থিত হতেন, আসরে যদি সময় পেতেন আসরে উপস্থিত হতেন, মাগরিবে যদি সময় পেতেন মাগরিবে উপস্থিত হতেন, এশাতে যদি সময় পেতেন এশাতে গিয়ে উপস্থিত হতেন, জামাত সহকারে মসজিদে নামাজ আদায় করতেন। আজিজানে মোহতারাম, সাহাবিয়ে রাসূল নবীর পশ্চাতে নামাজ আদায় করেন। হঠাৎ একদা নিজ মায়ের নিকটে উপস্থিত হয়ে আবেদন করেন, আরজ করেন, বলে মা আজকে মাগরিবের নামাজ আমার শাহনशाह জিবেকার মাদানী কে তাজদার আহমদ মুখতার নবী কা সরদার দোনো জাহানের মালিক ও মুখতার মহানবীর পশ্চাতে মসজিদে নববীতে আদায় করার জন্য যাব মা, তাই তোমার একটু অনুমতি চাই, তোমার পারমিশন চাই, তোমার অনুমতি চাই, ইজাজত চাই। এ আজিজানে মোহতারাম, মা বলতেছেন বেটা আবু হুযায়ফা তুমি তো সময় পেলে নবীর পশ্চাতে নামাজ পড়তে যাও, বেটা কোনদিন পারমিশন চাওনি, কোনদিন অনুমতি চাওনি, কোনদিন ইজাজত নাওনি, তবে বেটা আজ তুমি অনুমতি কেন চাইছো, পারমিশন কেন চাইছো, অনুমতি কেন নিতেছো? এ বেরাদারান ইসলাম, বেটা বলতেছেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মা আজকে নবীর পশ্চাতে মসজিদে নববীতে নামাজ পড়তে গিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাৎপর্যপূর্ণ বিষয় আজকে নবীর দরবারে আবেদন করব মা, তাই তোমার একটু অনুমতি নিয়ে যেতে চাই, মা তোমার অনুমতি নিয়ে যেতে চায়। একটু চিন্তা করে দেখবেন এ মুসলিম যুবক সম্প্রদায়, আজকে একটু ভেবে দেখবে যে আজকে একজন সাহাবীর নিকটে মায়ের কি মূল্য ছিল, সাহাবীর নিকটে মায়ের কি গুরুত্ব ছিল, সাহাবীর নিকটে মায়ের কি মর্যাদা ছিল, যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার রহমতুল লিল আলামিন পয়গম্বরের নিকটে আবেদন করবেন, এর জন্য মায়ের অনুমতি চাইছেন, মায়ের পারমিশন নিতেছেন। আজিজানে মোহতারাম, আমার সাইয়্যিদনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাকে বলতেছেন, বলে মা এই জন্যই তোমার অনুমতি নিতেছি। তো মা বলতেছে বেটা আমার নবীর নিকটে গিয়ে তুমি কি আবেদন করবে, নবীর নিকটে গিয়ে কি বলবে, নবীর নিকটে গিয়ে কি নিবেদন করবে? তো বলছে মা আজকে নবীর নিকটে গিয়ে মাগরিবের নামাজ পড়ে আবেদন করব যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জানো আমার মাকেও ক্ষমা করে দেন, আর আমাকেও ক্ষমা করে দেন, আমিও জান্নাতে যাই আর আমার মাও যেন জান্নাতে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন। আজিজানে মোহতারাম, একটু ভেবে দেখবেন সাহাবীদের আকীদা, একটু ভেবে দেখবেন যে সাহাবীর আকীদা, এ সাইয়্যিদনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা যে নবী আমার জান্নাতের গ্যারান্টি দিতে পারে, আমার মায়ের জান্নাতের গ্যারান্টি দিতে পারে। আমরা জানি জান্নাত তৈরি করেছেন আল্লাহ, জাহান্নাম তৈরি করেছেন আল্লাহ, পৃথিবী তৈরি করেছেন আল্লাহ। এ বেরাদার, কিন্তু মহান রব্বুল আলামিন অনুগ্রহ করে, করুণা করে, দয়া করে আমাদের রহমতের নবীকে জান্নাতের মালিক ও মুখতার করে দিয়েছেন। এ বেরাদার, আজকে এই নবীকে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন, অধিকার দিয়েছেন, পাওয়ার দিয়েছেন যে নবী মুস্তাফা জান্নাত ওয়াজিব করতে পারেন, যে নবী মুস্তাফা জান্নাতের গ্যারান্টি দিতে পারেন, যে নবী মুস্তাফা জান্নাতকে বিক্রি করতে পারেন। হ্যাঁ, এ ছিল সাহাবীর আকীদা। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই আজকে সাইয়্যিদনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আকীদা পেশ করতেছেন যে নবী আমার গুনাহ মাফেরও সুসংবাদ দিতে পারেন, তো আমার নবীর নিকটে আজকে গ্যারান্টি নেব। এ বেরাদার, আজকে বলতেছেন মা, মায়ের নিকটে মা বলতেছেন বেটা যাও আমার নবীর নিকটে যাও, নবীর দরবারে যাও, নবীর পশ্চাতে নামাজ পড়ো। আজকে আবু হুযায়ফা নবীর দরবারে আবেদন করবে, বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জানো আমাকেও ক্ষমা করে দেন আর আমার মাকেও ক্ষমা করে দেন, আর আমার মাকেও যেন জান্নাত দান করেন, আমাকেও যেন জান্নাত দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জানে মুহতারাম, এ নবী আমার সুসংবাদ দিতে পারেন না, পারেন না?
একটু জোরে বলতে হবে জি পারেন। এ পাওয়ার নবীকে কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ। এ পাওয়ার নবীকে আল্লাহ দিয়েছেন। এ বেরাদার পাওয়ার আল্লাহ দিয়েছেন। আর এদিকে মোল্লার পেটে ব্যথা, এ মোল্লার পেটে ব্যথা। আজিজানে মোহতারাম, নবীর শান সহ্য করতে পারে না, নবীর মান সহ্য করতে পারে না, নবীর ইখতিয়ার সহ্য করতে পারে না, নবীর আলোচনা সহ্য করতে পারে না, নবীকে নিয়ে বিরূপ মন্তব্য করতেছে। মুসলমান, জান্নাতের গ্যারান্টি তো গ্যারান্টি যে আমার রাসূলুল্লাহ জান্নাতকে বিক্রি করতে পারে। জান্নাতকে কথা বলতে হবে, জান্নাতকে বিক্রি করতে পারেন। এ মুসলমান, এ পাওয়ার আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়েছেন। বলে নবী কি কোনদিন জান্নাত বিক্রি করেছেন? বলে হ্যাঁ হ্যাঁ, নবী আমার জান্নাত দুবার বিক্রি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুইবার বিক্রি করেছেন। কার নিকটে করেছেন? ইসলাম জগতের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে দুইবার জান্নাতকে বিক্রি করেছেন। উঠিয়ে দেখুন যে হাদিসটি আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আকায়ে নিয়ামত দারিয়ায়ে রহমত সিরাজুল উম্মাত মাখজানুল হিকমাত ইমাম ইশক মোহাম্মদ ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি নকল করতেছেন। কিতাবটির নাম আল আমন ওয়াল উলা, পিওর আরবিতে লেখা। তার মধ্যে যে ইস্তারা উসমান ইবনে আফফান মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাররাতাইনে, এ বেরাদার উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নিকট থেকে দুইবার জান্নাতকে ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর নবী আমার বিক্রি করে দিয়েছেন। এ বেরাদার উঠিয়ে দেখুন কিতাব যে নবী আমার দুইবার জান্নাতকে বিক্রি করেছেন। এ বেরাদার আল ইসলাম, আজকে ও নবী পাক সাহেব লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে আপনাদেরকে বলতে চাই। তো আজকে সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নিকটে জান্নাতের গ্যারান্টি নেবেন। মুসলমান, তো মা বলতেছেন, বলে বেটা হুযায়ফা যাও, বেটা যাও নবীর দরবারে যাও, নামাজ পড়ে এসো। এ বেরাদার মায়ের অনুমতি নিয়ে, মায়ের পারমিশন নিয়ে, মায়ের ইজাজত নিয়ে সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা মসজিদে নববীতে গিয়ে উপস্থিত হলেন। মাগরিবের আজান হলো, নবী আমার নামাজ পড়ালেন। নবীর পশ্চাতে সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়লেন। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত। এশার ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। যোহরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। আসরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। এ বেরাদার নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করছেন, নবী যদি নামাজ শেষ করেন, নামাজ সমাপ্ত করেন, তো নবীর দরবারে আরজ করব, আবেদন করব, নিবেদন করব, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জানো আমার মাকেও ক্ষমা করে দেন, আর আমাকেও ক্ষমা করে দেন, আমার মাও যেন জান্নাতে যায়, আমিও যেন জান্নাতে যাই। এ বেরাদার বলার জন্য মানসিক ভাবে তৈরি হয়েছেন। কিন্তু সাহাবী রাসূল বলেন যে মাগরিবের নামাজ শেষ করার পর দয়ার নবী আমার এমন নামাজ পড়তে লাগলেন, এমন নামাজ পড়তে লাগলেন যে নামাজ পড়তে পড়তে এশার সময় হয়ে গেল। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। মুসলমান, যে নবী হওয়ার পর মাগরিব হতে এশা পর্যন্ত নামাজ পড়তেছে। মুসলমান, যদি নবী হয়ে যদি নামাজ পড়েন, আমাদেরকে নামাজ পড়তে হবে না? হবে না? একটু জোরে বলেন না?
যে হবে আজকে জালসার আয়োজন করেছে যুবকদের নেতৃত্বে, প্রবীণদের পরিচালনায়, বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের সুপরামর্শে। কিন্তু আজকে এই ভাদেশ্বরের মাটিতে যদি জালসা না করতেন পাপ হতো, গুনাহ হতো। কথা বলছেন না যে না, গুনাহ হতো না। তবে আয়োজন করেছেন, ভালো করেছেন, নেকির কাজ করেছেন, সওয়াবের কাজ করেছেন। এটা অস্থায়ী জান্নাতি বাগান সাজিয়েছেন। কিন্তু যদি না করতেন তবে গুনাহ হতো না, পাপ হতো না। কিন্তু নামাজ যদি না পড়েন পাপ হবে না? হবে না? এই জোরে বলেন যে হবে, পাপ হবে। এ আজি জানে মহতারাম, আপনাদেরকে বলতে চাই যে জালসাও করেন আর নামাজও পড়েন। আমি যুবকদেরকে বলবো, ইয়ংদেরকে বলবো, প্রবীণদেরকে বলবো, পুরুষদেরকে বলবো, মহিলাদেরকে বলবো, নারীদেরকে বলবো, যে ধনীদেরকে বলবো, গরিবদেরকে বলবো, যুবকদেরকে বলবো, যুবতীদেরকে বলবো যে মুসলিম হিসাবে নামাজের সময় হলে 5 ওয়াক্ত পাবন্দি সহকারে নামাজ আদায় করুন। মুসলমান, নামাজ মাপ না, নামাজ আপনাদের আমাদেরকে পড়তে হবে। আহা বিরাদার আল ইসলাম, আমার নবী পাক সাহেবে লাউলাদ এত নামাজ পড়লেন, এত নামাজ পড়লেন যে এশার সময় হয়ে গেল। আজিজানে মুহতারাম, এশার আযান হলো। একটু মনোযোগ সহকারে গভীর রাত্রি একটু হাদিসের দিকে লক্ষ্য করুন। এশার আযান হলো, নবী আমার নামাজ পড়ালেন। এশার নামাজ নবীর পিছনে পড়ার পর নামাজ সমাপ্ত করে, এর সাথে একটু নামাজটা বেশি আছে নাকি বলেন? হ্যাঁ, একটু বেশি বেতর আছে, অজীব নামাজ। তো নবী আমার নামাজ পড়ে দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী বাড়ির দিকে চলতে আরম্ভ করেছেন, হাঁটতে আরম্ভ করেছেন। আজিজানে মুহতারাম, তো সাহাবী সাইয়্যিদনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছনে পিছনে ধীর গতিতে চলছেন, যেন আওয়াজ যেন না হয়। নবী আগে চলছেন আর সাহাবী পিছনে পিছনে চলছেন। আপনাদের আমাদের মতো মানুষ হলে বলতো, ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান, একটি কথা আছে নাকি? বলতেন না? বাড়ি থেকে গিয়েছেন একটা কথা বলার জন্য, বলতেন। কিন্তু কে? ওয়াহাবি নয়, এ হলো সাহাবী। এ ওয়াহাবি নয়, এ সাহাবী। নবীর শান জানতেন, নবীর মান জানতেন, নবীর ইজ্জত জানতেন, নবীর সম্মান জানতেন, যে নবীর কি শান, নবীর কি ইজ্জত, নবীর কি মর্যাদা। যে নবীকে পিছন দিক থেকে ডাকা চলে না, যে নবীকে বাড়ির বাহির থেকে আহ্বান করা চলে না, যে নবীকে নবীর নাম ধরে আহ্বান করা চলে না, যে নবীর বাড়িতে খানা খাওয়ার পর অপেক্ষা করা চলে না। এ বেরাদার, নবীর ঘরের বাড়ির আদব শিক্ষা স্বয়ং খোদা দিয়েছেন মুসলমান। এই জন্য কোরআন বলে, লে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। তোমরা আল্লাহর উপরে ও তার রাসূলের উপরে ঈমান নিয়ে এসো, তারপরে কি করো? বলে তার রাসূলের মহত্ব বর্ণনা করো এবং সম্মান প্রদর্শন করো এবং সন্ধ্যা সকাল তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ, ঈমানের পর নবীর তাজিম করতে বলা হয়েছে, সম্মান করতে বলা হয়েছে। এই আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, নবী আমার আগে আগে চলছেন, সাহাবী ধীর গতিতে পিছনে পিছনে চলছেন। এ বেরাদার, একটু যাওয়ার পর আমার নবী দাঁড়িয়ে গিয়েছেন। নবী দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, বলে হুযায়ফা তুমি আসতেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি আসতেছি। বলে যাও, আসতে হবে না, বাড়ি যাও। সেই সন্ধ্যাতে এসেছো, রাত্রি হয়ে গিয়েছে, তোমার মা অপেক্ষা করতেছে, বাড়িতে অপেক্ষা করতেছে। যাও, ফিরে যাও, বাড়ি যাও, বাড়ি যাও, আর আসতে হবে না। তবে শোনো, আল্লাহ তাআলা তোমার মাকেও ক্ষমা করে দিয়েছেন আর তোমাকেও ক্ষমা করে দিয়েছেন। তুমিও জান্নাতি, তোমার মাও জান্নাতি।
सुभान अल्लाह আর একটু জোরে सुभान अल्लाह जाने मोहतरम नबी का नाम पैगंबर का नाम रसूल का नाम ए बिरादर सैयदना हुज़ैफा রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বিরাদর চিন্তা করছে যে আজ নবীর নিকটে দিলের কথা ব্যক্ত করা মনের কথা ব্যক্ত করা মনের কথা প্রকাশ করার আজকে প্রয়োজন হয় না যে নবী আমার মনের কথাকে বুঝতে পারেন দিলের কথাকে বুঝতে পারেন দিলের হালাতকে বুঝতে পারেন দিলের অবস্থাকে বুঝতে পারেন এ বিরাদর মানুষের হৃদয়ে যা উত্থাপিত হয় যা জগতের কোনো যন্ত্র দিয়ে দেখা যায় না কিন্তু কসম খোদার তা আমার নবী মুস্তাফা দেখতে পান মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য নবী আমার বলেন ইন্নী আরা মালা তারাউন ওয়াসমাউ মালা তাসমাউন আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না আর আমি যা শ্রবণ করি পৃথিবীতে কেউ শ্রবণ করে না এ নবীকে দর্শন শক্তি খোদা দিয়েছেন আজকে বিরাদর আজকে শ্রবণ শক্তি খোদা দিয়েছেন এ বিরাদর যে নবী মুস্তাফা নিকটে যেমন দেখতে পান দূরেও তেমন দেখতে পান যে নবী মুস্তাফা রাতে যেমন দেখতে পান দিবালোকও তেমন দেখতে পান যে নবী মুস্তাফা সম্মুখে যেমন দেখতে পান পিছনে তেমন দেখতে পান যে নবী মুস্তাফা ডানে যেমন দেখতে পান বামেও তেমন দেখতে পান যে নবী মুস্তাফা জমিনের উপরে যেমন দেখতে পান জমিনের নিচেও তেমন দেখতে পান যে নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে কসম খোদার সৃষ্টি জগৎকে দেখতে পান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য নবী আমার বলেন ইন্নী আরা মালা তারাউন ওয়াসমাউ মালা তাসমাউন আমি যা দর্শন করি তা পৃথিবীতে কেউ দর্শন করে না আর আমি যা শ্রবণ করি পৃথিবীতে কেউ শ্রবণ করে না এ নবীর বিশেষত্ব এ নবীর গুণাবলী এ আজিজানে মোহতারাম আপনাদেরকে বলতে চাই হ্যাঁ এ সাইয়্যিদনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুসংবাদ নিয়ে তিনি ফিরে আসতেছেন এ বিরাদর আপনাদেরকে বলি এই জজ্জত কোরআন বলে লে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু তোমরা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসো তার রাসূলের উপরে ঈমান নিয়ে এসো এবং তার রাসূলের মহত্ব বর্ণনা করো সম্মান প্রদর্শন করো এ বিরাদর আজকে নবীর সম্মান একটু প্রদর্শন করলে কিছু মানুষের কলিজাতে লাগতেছে কিছু মানুষের শরীরে ব্যথা হতেছে কিছু মানুষের শরীরে অ্যালার্জি বেরিয়ে যেতেছে আজকে যদি পিতার সম্মান করা হয় আপত্তি নেই মায়ের সম্মান করা হয় আপত্তি নেই শিক্ষকের সম্মান করা হয় আপত্তি নেই লিডারের সম্মান করা হয় আপত্তি নেই নেতার সম্মান করা হয় আপত্তি নেই কিন্তু মুসলমান নবীর যদি সম্মান করা হয় আজকে এক শ্রেণীর মানুষের কলিজাতে লাগতেছে মুসলমান জি বেদাত এদের গোডাউনে বেদাতের গোডাউন ভর্তি ব্যয় করার জায়গা পায় না সুন্নি জামাতের ব্যক্তিদের উপরে আজকে ব্যয় করতেছে এ বিরাদর আল ইসলাম আমরা নবীর শানে দাঁড়িয়ে একটু সালাম পড়ি না পড়েন না এই জোরে বলেন না এই পড়ে আমরা একটু দাঁড়িয়ে সালাম পড়ি নবীর শানে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা আমরা মিলাদে পড়ি জালসাতে পড়ি বাড়িতে পড়ি ফাতিহাতে পড়ি আজকে আপনার ওরস শরীফের সভাতে পড়ি মসজিদে পড়ি তো বলছে যে দাঁড়িয়ে সালাম পড়া বিদআত এমন এমন নিরক্ষর বক্তা বেরিয়েছে সোশ্যাল মিডিয়াতে মূর্খ বক্তা বেরিয়েছে যা আরবি তো আরবি উর্দু পর্যন্ত পড়তে জানে না কোরআন শরীফ দেখে আপনার শুদ্ধ করে পড়তে জানে না এই রকম আপনার ব্রেন তার কাটা ব্রেনের বক্তা বেরিয়েছে সোশ্যাল মিডিয়াতে আরে এই রকম মূর্খ ব্যক্তিদের বক্তব্য শুনতেছে এই আজিজানে মুহতারাম আমরা নবীর শানে দাঁড়িয়ে একটু সালাম পড়ি তো বলছে নবীকে দেখতে পাও হ্যাঁ নবীকে দেখতে পাও তো কেন নবীকে দেখতে না পাওয়া গেলে দাঁড়িয়ে সালাম পড়া যাবে না আল্লাহ বলেছেন কোরআন শরীফের মধ্যে অনেক যুবক আছেন একটু ভালো করে শুনুন আল্লাহ কোরআন শরীফে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা
কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 56 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা নবীর উপরে দরুদ পড়ো আর খুব সালাম পড়ো। তো আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা নবীর উপরে দরুদ পড়ো আর খুব সালাম পড়ো। একটু মনোযোগ চাইবো আপনাদের। আজিজানে মুহতারাম, আল্লাহ তো এ কথা বলেননি যে নবীকে দেখে সালাম পড়ো, এ কথা বলেছেন না। আল্লাহ এ কথা বলেননি নবীকে দেখে সম্মান করো, এ কথাও আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন নবী সম্মান করো, নবীর উপরে সালাম পড়ো। কাদেরকে দরুদ ও সালাম পড়তে বলেছে? না, মুমিনদেরকে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা নবীর উপরে দরুদ পড়ো আর খুব সালাম পড়ো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতা মণ্ডলী নবীর উপরে দরুদ প্রেরণ করেন, দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও নবীর উপরে দরুদ পাঠ করো আর খুব সালাম পড়ো। এ বেরাদার, দরুদের কি গুরুত্ব একটু ভেবে দেখবেন। আজকে আল্লাহ তাআলা নিজে প্রেরণ করেন, ফেরেশতারা প্রেরণ করেন এবং মুমিনদেরকে পাঠ করার জন্য বলেছেন। জি, কাদেরকে বলেছেন? সবাই বলেন, কাদেরকে বলেছেন? মুমিনদেরকে বলেছেন। তাহলে নবীর উপরে দরুদ ও সালাম কারা পড়বে? মুমিন যারা, তারাই পড়বে। মুমিন যারা, তারাই পড়বে। আর কমিন যারা, তারা পড়বে না। জি, কমিন যারা, তারা পড়বে না। বেঈমান যারা, তারা পড়বে না। ঈমান যাদের মধ্যে নেই, তারা পড়বে না, কারণ আল্লাহ তাদেরকে পড়তেই বলেন। এ কমিনদেরকে, বেঈমানদেরকে, বেঈমানদারদেরকে আল্লাহ পড়তে বলেননি, ঈমানদারদেরকে পড়তে বলেছেন। আর যারা ঈমানদার ব্যক্তি হবে, তারা নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করবে। মুসলমান দরুদ ও সালাম পাঠ করবে। এ বেরাদার, তা আল্লাহ এই কথা বলেননি যে দেখে পড়ো। এ মুসলমান, আপনাদেরকে বলতে চাই, আল্লাহ বললেন নবীর উপরে দরুদ পড়ো আর খুব সালাম পড়ো। দেখতে যদি পাও তাও দরুদ ও সালাম পড়ো, দেখতে যদি না পাও তাও দরুদ ও সালাম পড়ো। মদিনাতে যদি যাও তাও দরুদ ও সালাম পড়ো, মক্কাতে যদি যাও তাও দরুদ ও সালাম পড়ো, জমিনে যদি অবস্থান করো তাও নবীর উপরে দরুদ ও সালাম পড়ো। এ বেরাদার, আজকে নবীর শানে দাঁড়িয়ে সালাম পড়তেছি, আজকে তার বিরুদ্ধে ফতোয়াবাজি করা হচ্ছে, তার এগেইনস্টে ফতোয়া দেওয়া হচ্ছে। আপনাদেরকে বলতে চাই, এ নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান বেশি না কাবা শরীফের সম্মান বেশি? একটু কথা বলতে হবে। নবীর সম্মান বেশি না কাবা শরীফের সম্মান বেশি? সবাই বলেন, একটু জোরে বলেন না, ভয় করছেন? জি না, নবীর সম্মান বেশি। কাবা শরীফ অপেক্ষা নবীর সম্মান অনেক বেশি। কাবা যদি সম্মানিত হয় তা আমাদের নবীর কারণে হয়েছে। কাবা যদি পৃথিবীতে আসে তা আমাদের নবীর কারণে এসেছে। এ বেরাদার, যে কাবা স্বয়ং আমাদের নবীর সম্মান করে। পাথরের তৈরি কাবা, ইটের তৈরি কাবা, এ কাবা শরীফ আমাদের নবীর সম্মান প্রদর্শন করে। এ বেরাদার, আপনাদেরকে বলতে চাই যে কাবা অপেক্ষা নবীর সম্মান বেশি। তো আজকে নবীকে না দেখে সম্মান করতেছি, তো বলছে নবীকে দেখতে পাও, তো না দেখে সম্মান করা কি যাবে না? এ বেরাদার, আচ্ছা বলুন, কাবা শরীফের আমরা সম্মান করি না করি না? আর একটু জোরে করি। কাবা শরীফ কোথায় অবস্থিত? মক্কাতুল মুকাররমা, মক্কা শরীফে। আজকে ভাদিশ্বরের মাটি থেকে কাবা শরীফ দেখা যায়,
যে না কাবা শরীফ দেখা যায় না, কিন্তু তবুও আমরা কাবা শরীফের আপনার সম্মান করি, কাবা শরীফের ইজ্জত করি। এ বেরাদারান ইসলাম, আমাদের দেশ থেকে কাবা শরীফ পড়ে পশ্চিমে, এই জন্য আমরা পশ্চিম দিকে পা করি না, পশ্চিম দিকে মুখ করে পেশাব করি না, পশ্চিম দিকে পিঠ করে পায়খানা করি না, পশ্চিম দিকে মুখ করে কুলি করি না, পশ্চিম দিকে মুখ করে থুথু ফেলি না। বলে কেন? বলে পশ্চিম দিকে কাবা শরীফ, তাই কাবা শরীফের ইজ্জতের কারণে, কাবা শরীফের সম্মানের কারণে, কাবা শরীফের তাজিমের কারণে আমরা এগুলি করি না। পশ্চিম দিকে কাবা শরীফ। এ বেরাদারান ইসলাম, একটা মূর্খ মানুষও জানে যে পশ্চিম দিকে মুখ করে পেশাব পায়খানা করতে হয় না, নাকি বলছেন জানে না? জি জানে। এ বেরাদারান ইসলাম, কোন বাড়িতে, একটি বাড়িতেও আপনি পাবেন না যে কোন মূর্খ মানুষ, কোন অজ্ঞান মানুষ বাড়িতে পশ্চিম পূর্ব করে পায়খানা করেছে। কে করে? নাজি জানে। এ বেরাদা, কাবার শরীফকে না দেখে আমরা সম্মান করি, কাবার তাজিম করি, কাবার ইজ্জত করি। বলুন মুসলমান, আজকে নির্জন রাত্রিকালে আপনাদেরকে বলতে চাই, যদি কাবার শরীফকে না দেখে কাবার শরীফের ইজ্জত করা চাই, যদি হয় কাবার শরীফের সম্মান করা চাই, যদি হয় কাবার শরীফের তাজিম করা চাই, যদি হয়, আজকে যে নবী আমার কাবারও কাবা পয়গম্বর, ওই নবীকে না দেখে নবীর সম্মান করা যাবে না, যাবে না? একটু জোরে বলতে হবে। জি যাবে। এ বেরাদার, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, হ্যাঁ হ্যাঁ, এই যত আজকে আমার সরকারে আলা হযরত কালামুল ইমাম, ইমামুল কালাম, ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হাজি आओ शहंशाह का रौजा देखो, हाजी आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके, काबे का काबा देखो। নবীর শান, এ হলো আমার নবীর মান। এ বেরাদার, এই নবীর শানে সালাম পড়া, কিয়াম করা যাবে কি যাবে না? একটা হাদিস শরীফ শোনাবো। এ বেরাদার, আজকে দেখাচ্ছে বাপ হানাফি, মা হানাফি, হানাফি ঘরে জন্ম, ওর আপনার পূর্বপুরুষ হানাফি, কিন্তু হঠাৎ রাতারাতি লেডিস মার্কা নামাজি তৈরি হতেছে। জি, এশার নামাজ মসজিদে ইমামের পিছনে নাভির নিচে হাত বেঁধে আদায় করলো। জি, আর রাতে এশার নামাজের পর বাড়ি গিয়ে ইউটিউবে বা ফেসবুকে এইরকম কিছু ভুঁইফোড়, এইরকম কিছু আগাছা, এইরকম কিছু নির্বোধ, এইরকম কিছু আপনার অজ্ঞ আগাতা বক্তাদের বক্তব্য শুনে সকালবেলায় লেডিস মার্কা নামাজি হয়ে উঠতেছে। ইমামের কথা মানে না, মৌলবীর কথা মানে না, মুফতির কথা মানে না, গ্রামের সরদারের কথা মানে না, ওই আপনার মুসলমানি না হওয়া আদাতা বক্তার বক্তব্য শুনে আজকে আপনার মাযহাবকে অস্বীকার করতেছে, আর মহিলাদের মতো বুকের উপরে হাত বাঁধতেছে। দেখেছেন না? এ বেরাদার, নামাজে গিয়ে দাঁড়াচ্ছে তো 1.5 হাত পাকে দূরত্ব রেখে গো, 1.5 হাত দূরত্বে আপনার ভাদেশ্বরের জামে মসজিদে প্রথম লাইনে যদি 20 জন মুসল্লি ধরে, আর এই রকম 1.5 হাত পাকে দূরত্ব রাখা লেডিস মার্কা নামাজি যদি দাঁড়িয়ে যায় তো 10টা লাইন শেষ। ভালো করে শোনেন, চার মাযহাব থেকে বেরিয়ে গিয়ে যারা নতুন ওয়াহাবি নাস্তি হয়েছে, এরা হচ্ছে এ বেরাদারান ইসলাম ইহুদি খ্রিস্টানদের দালাল। মনে রাখবেন, এরা ইহুদি খ্রিস্টানদের দালাল মুসলমান। আজকে তারা নতুন মতবাদ গ্রহণ করেছে। আর বাপও যদি দাঁড়ায় পারছে, তো কোন কোন জায়গাতে দেখছি কনিষ্ঠ আঙ্গুলকে লাগিয়ে দিচ্ছে, আঙ্গুল লাগিয়ে দিতেছে, এখানে করছো তো বলছে শয়তান যেন যেতে না পারে তার জন্য রাস্তা বন্ধ করছি, রাস্তা বন্ধ করছি। আরে পাগল, আর বুঝ নাই যেটা আমার পিতা
এটা বোধ নাই যেটা আমার চাচা, এর বোধ নাই যেটা আমার বয়স্ক মানুষ, এর বোধ নাই যেটা আমার গুরুজন। এ বেরাদার, এর বেয়াদবের নাম হলো ওয়াহাবি। এক নম্বরের বেয়াদবের নাম হলো ওয়াহাবি। প্রমাণ যদি করতে হয় তো হাদিস শরীফ লাগিয়ে দেন, জি লাগিয়ে দেন হাদিস শরীফ। গোটা মুরার ওই এলাকার লোক দেখবে এ আজিজারে মোহতারাম, এদের নীল গগনের নিচে আজকে মাটির উপরে সরাসরি আলোচনার টেবিলে বসার মতো এদের ক্ষমতা নেই বেরাদার, এরা বুঝতে পারবে না। জি শয়তান যাওয়ার রাস্তা বন্ধ করে, তুমি একদিকে শয়তান যাওয়ার রাস্তা বন্ধ করলে দুই পায়ের মধ্যে ইন্ডিয়ান গেট ছুটে গেল। ইন্ডিয়ান গেট কে বন্ধ করবে? ইন্ডিয়ান গেট। আর এদিকে বলছে শয়তান যাওয়ার রাস্তা বন্ধ করে, পাকা ভুঁই পোড়া। আপনাদেরকে বলতে চাই, আমরা হানাফি মাযহাবের আলোকে নামাজটা পড়ি, এটা কি হাদিসে নাই? হাদিসে নাই। এ বেরাদার আল ইসলাম, এই সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস রেখে দিয়ে যেগুলো জয়ীফ হাদিস, দুর্বল হাদিস, সেই সমস্ত মানসুখ হাদিসকে টেনে নিয়ে এসে আপনার আমল করতেছে। আমরা যখন নিয়াত করি, নিয়াতের সময় তাকবীর তাহরিমার সময় কানের লতি পর্যন্ত হাত উঠাই না, উঠাই না। এই রাতারাতি চেঞ্জ হয়ে যায়, এইরকম করছে এরকম আপনার করছে, আর উঠে না। মুসলমান, আচ্ছা নামাজে কত দূর হাত উঠাতে হবে বলবো? এই বলবো যেন কোন ওয়াহাবি আপনাদেরকে গ্রাস করতে না পারে। আজকাল আপনাদের কাজ কারবার নাই, যুবকদেরকে ধরে, ইয়ংদেরকে ধরে চায়ের স্টলে, হাটে, বাজারে ওর কানে সুরসুরি দিতেছে। জি, ওর কানে সুরসুরি দিতেছে। একটা বড় লোকের ছেলে, ধনী ঘরের ছেলে, শিক্ষিত ঘরের ছেলে, উচ্চ বংশের ছেলে, ওই ছেলেটাকে নিয়ে ওর সুরসুরি দিতেছে। তোর সুরসুরি যেন আপনাকে দিতে না পারে, আপনাকে সচেতন থাকতে হবে না? হবে না যে হবে। তো দু চারটা আপনাকে হাদিস শরীফ শুনিয়ে দিই আজকে এই জালসাতে। আজিজানে মোহতারাম, আমি যুবকদেরকে বলবো, ইয়ংদেরকে বলবো যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে, হানাফি মাযহাবের উপরে পাহাড়ের মতো স্থির থাকুন মুসলমান। আর এই যে জালসার ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ, নামাজও পড়েন, আর প্রতি বছর একটা করে জালসা করিয়ে ঈমানটা সতেজ হতে থাকবে। বিভিন্ন রকমের আলেম ওলামা আনবেন, তাদের আলাপ আলোচনা শুনবেন। এ ব্রাদারান ইসলাম, আপনাকে হাদিস শরীফ, এই আনাড়ি দল, এই লেডিস মার্কা নামাজি আপনার হাদিস খুঁজে পায় না। অনেক গ্রামে দেখতেছি যে দুটা চারটা পাঁচটা করে করে এরকম ভুঁই ফুড় বেরিয়ে গিয়েছে গো, রাতারাতি বেরিয়ে যাচ্ছে। মুসলমান জালসা করেছেন, হাদিস ও কোরআনের আলোকে আলোচনা শুনে ঈমানকে তাজা রাখুন মুসলমান, ঈমানকে তাজা রাখুন। আপনাদেরকে বলতে চাই, আলহামদুলিল্লাহ, এ বেরাদার, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন করে আপনার কত দূর হাত উঠাতেন দেখুন। হাদিস শরীফে আছে না নাই? একটা করে আপনাকে হাদিস শরীফ শোনায়। আন মালিক ইবনে হুয়াইরিস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাদিয়া বিহিমা উদনাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 201, হাদিস নাম্বার 865। মুসলিম শরীফ, ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড, 168 পৃষ্ঠা। একটু ভালো করে শুনেন। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস শরীফ বর্ণিত যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন তাকবীর বলতেন তো দুই হাত উঠাতেন। নিয়ত করার সময় তাকবীর তাহরিমা বলতেন আল্লাহু আকবার। অনেকে আমাদের আছে মশলা আপনার জানেন না, ও আগে হাত উঠিয়ে ললে নাই তো নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজর নিয়ত করি চলে যাচ্ছে আপনার হাত উঠিয়ে, তারপরে তখন বলছে আল্লাহু আকবার। এটা ভুল। হাত ঝুলন্ত অবস্থাতে থাকবে,
হাত ঝুলন্ত অবস্থাতে থাকবে, নিয়াত কমপ্লিট করবেন। নিয়ত কমপ্লিট করে যখন বলবেন আল্লাহু আকবার, তখন হাত উঠবে আল্লাহু আকবার। মনে থাকবে না? আগে হাত উঠানো ভুল, হাত ঝুলন্ত অবস্থা থাকবে। মুতাজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। মনে থাকবে? জি। এ বেরাদার, তো তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ যখন তাকবীর বলতেন তো দুই হাত উঠাতেন, সেটা দুই হাতে কানের লতি পর্যন্ত পৌঁছে যেত। মুসলমান কান পর্যন্ত পৌঁছে যেত। এ বেরাদার, বুঝা গেল যে নামাজে তাকবীর তাহরিমার সময় দুই হাতকে কান পর্যন্ত উঠানো আমার রাসূলুল্লাহর সুন্নাত। মুসলমান বিশুদ্ধ সনদ সহকারে এই হাদিস শরীফ আপনার বর্ণিত হয়েছে। এই সম্পর্কে কান পর্যন্ত, কানের লতি পর্যন্ত হাত উঠানোর হাদিস শরীফ কম বেশ 24টি বর্ণিত হয়েছে। মুসলমান 24টি হাদিস শরীফ বর্ণিত হয়েছে যে পুরুষগণ তাকবীর তাহরিমার সময় কান পর্যন্ত হাত উঠাবে, আর মহিলারা কাঁধ পর্যন্ত। মহিলারা কত দূর? এই যে কাঁধ, মহিলারা কাঁধ পর্যন্ত, আর পুরুষেরা কান পর্যন্ত। এই পুরুষ হয়ে মহিলাদের হাদিসের উপর আমল করতেছে। তাহলে এরা কি নামাজি? পুরুষ নামাজি না মহিলা নামাজি? জোরে বলেন না, ভয় করছেন? ওই মহিলা নামাজিকে বসিয়ে দেন, বসান। আজিজানে মোহতারাম, আজকে বলতে চাই মানুষদেরকে বিভ্রান্ত করতেছে। কেন? কান পর্যন্ত হাত উঠা হাদিস নাই, যে তুমি কান পর্যন্ত উঠা হাদিসকে বাদ দিয়ে তুমি মহিলাদের হাদিস নিয়ে টানাটানি করতেছ কাঁধ পর্যন্ত। সুতরাং মুসলমান তাকবীর তাহরিমার সময় নবীর সুন্নাত হলো কান পর্যন্ত হাত উঠানো। মনে থাকবে? জোরে বলেন, মনে থাকবে? জি বেরাদারান ইসলাম, কেউ যদি এই হাদিসের বিপক্ষে কথা যদি বলে তবে তার কথা শোনা চলবে, মান্য করা যাবে, ওর দলে যাওয়া চলবে। জেনে নিতে হবে যে বলবে কান পর্যন্ত হাত উঠাও, কান পর্যন্ত নয়, জেনে নিতে হবে এ আপনার নাজদি ওয়াহাবি ট্যাবলেট খেয়েছে। জি, নাজদি ওয়াহাবিদের ট্যাবলেট খেয়েছে, সেই ট্যাবলেটের নেশাতে কথা বলতেছে। কথা বুঝা গেল? এ বেরাদারান ইসলাম, এই সম্পর্কে বহু হাদিস শরীফ বর্ণিত হয়েছে। তারপর আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ শুনিয়ে দিই। এবার আল্লাহু আকবার বলেন। তারপরে হাতটা বাঁধবেন কোথায়? কোথায় বাঁধেন? জোরে বলেন। নাভির নিচে। ই লেডিস মার্কা নামাজি মহিলাদের মতো এরকম করে জোর করে বাঁধছে গো। হ্যাঁ, দেখেছেন? আপনাদের এলাকায় একটা হয়েছে, জানে এই আগাছা তৈরি না হয় তার জন্য আপনাদেরকে সাবধান করতেছি। একটা পুকুরে একটা যদি আপনার পুচুরি পানা পড়ে যায় তো পুকুরকে বাদ করে দিবে, আর একটা কোন সুন্নি গ্রামে একটা ওয়াহাবি যদি হয়ে যায় তো আপনার গ্রামকে বাদ করে দিবে। জি, এই জন্য গ্রাম যেন বাদ না হয়, আপনাকে তার জন্য সচেতন থাকতে হবে। এ বেরাদারান ইসলাম, তো তাকবীর বলে হাত কোথায় বাঁধতে হবে একটা হাদিস শরীফ শোনাবো, একটা করে শোনাই। এ বেরাদারান ইসলাম, গভীর রাত্রিতে হাদিস বলাও খুব কঠিন, তাও যেহেতু সভা আলহামদুলিল্লাহ এটা কিসসা কাহিনী বলার জন্য করেননি, যেন আপনাদেরকে কেউ বিভ্রান্ত করতে না পারে, আপনাদেরকে নষ্ট করতে না পারে, আপনাদেরকে কেউ কান ভাঙানি দিতে না পারে, আপনাদের কেউ কানে যেন সুরসুরি দিতে না পারে। দরকার আছে না নাই? জি আছে। এ বেরাদারান ইসলাম, দেখুন একটা হাদিস শরীফ, আন আবি জুহাইফা আন্না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال السنة الكف على الكف في الصلاة تحت السرة। সুবহানাল্লাহ।
জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদারান ইসলাম, হাদিসটি কোথায় আছে? আবু দাউদ শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 221, হাদিস নাম্বার 756। আবু দাউদ শরীফ, ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড, 110 পৃষ্ঠা, হাসিয়া নাম্বার 3। ভালো করে শুনেন, হযরত আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলী কার নাম শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কারদার, সাহেবে জুলফিকার, ফতেহে খাইবার। ও আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমার রাসূলুল্লাহর সুন্নাত হলো বাম হাতের কবজির উপরে ডান হাতের তালু রেখে নামাজে নাভির নিচে বাঁধা। জোরে, আরেকটু জোরে। তাহাতুর সুররা, সুররাতুন মানে হলো নাভি, সুররাতুন মানে নাভি, আর তাহাতা মানে নিচে, নাভির নিচে নামাজে বাঁধা নাভির সুন্নাত। এ বেরাদার, তাহলে বোঝা গেল, আপনাদেরকে বলতে চাই যে নাভির সুন্নাত হলো নাভির নিচে হাত বাঁধা। এই সম্পর্কে 3টি হাদিস শরীফ বর্ণিত হয়েছে। কয়টি বললাম? 3টি হাদিস শরীফ বর্ণিত হয়েছে। একটি হাদিস শরীফ আমাদের হানাফি মাযহাব মোতাবেক নাভির নিচে হাত বাঁধা, শাফি মাযহাব মান্যকারীগণ নাভির উপরে, তার মানে এক আঙ্গুলের উঁচু নিচু, আমরা এক আঙ্গুল নিচে বাঁধি। আর শাফি মাযহাব মান্যকারী যারা, তারা এক আঙ্গুল উপরে বাঁধে, নাভির উপরে। আর একটা হাদিস হলো হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া। তাহলে কয় রকমের হাদিস হলো? 3 রকমের। একটা নাভির নিচে, একটা নাভির উপরে, আর একটা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া। এ বেরাদারান ইসলাম, এই 3 প্রকারের হাদিস। তো আপনাকে বলি যে হাদিস একটা আলাদা জিনিস আর সুন্নাত একটা আলাদা জিনিস। মুসলমান 3 কোয়ালিটির হাদিস শরীফ আছে, কিন্তু শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কারদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নাভির নিচে হাত বাঁধা হলো নাভির সুন্নাত। প্রত্যেকটি সুন্নাত হাদিস, কিন্তু প্রত্যেকটি হাদিস সুন্নাত নয়। এ বেরাদার, তাহলে বুঝে নিলেন এই সম্পর্কে কমবেশ আপনার একাধিক অধমের জানা মতে কমপক্ষে 20টির অধিক হাদিস শরীফ বর্ণিত হয়েছে। মুসলমান এই অধমের জানা মতে 20টির অধিক হাদিস শরীফ বর্ণিত হয়েছে নাভির নিচে হাত বাঁধা। এখন কথা হলো যে বিশুদ্ধ সনদ সহকারে 3 রকমের হাদিসে পাওয়া যায়। দেখুন তিরমিজি শরীফ। আর পুরুষদের জন্য বুকের উপরে হাত বাঁধা পৃথিবীর কোন হাদিসে একটিও বিশুদ্ধ মারফু সহিহ হাদিস বর্ণিত হয়নি। একটিও হাদিস বর্ণিত হয়নি। কোন ওয়াহাবী, কোন নাস্তিক, কোন লামাযহাবী, কোন গায়র মুকাল্লিদের পক্ষে, আহলে হাদিসের পক্ষে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ কোন হাদিস থেকে একটি বিশুদ্ধ সনদ সহকারে হাদিস দেখানো অতীত সম্ভব হয়নি, আগামী তো সম্ভব হবে না, হবে না, হবে না। বুকের উপরে হাত বাঁধা এটা 4 মাযহাবের মধ্যে কোন মাযহাবের লোক বাঁধে না। এটা বাঁধে কারা? ওয়াহাবী যারা। এটা বাঁধা কারা? এ বলেন এটা বাঁধে কারা? ওয়াহাবী যারা, তারা। শাফিরা বাঁধে না, মালিকিরা বাঁধে না, হাম্বলীরা বাঁধে না, হানাফিরা বাঁধে না। এটা বাঁধে ওয়াহাবী যারা, তারা। এই ওয়াহাবী দলে যাওয়া চলবে? জোরে বলেন না, একটু হাত তুলে বলেন না, 2 হাত উঠিয়ে বলেন ওয়াহাবীতে যাওয়া চলবে, সমর্থন করা যাবে, ওদের দলে যাওয়া যাবে, ওদের পিছনে নামাজ পড়া চলবে। জিনা মুসলমান, এরা নবীর পক্ষের ব্যক্তি নয়, এরা হলো নবীর বিপক্ষের ব্যক্তি। মহিলাদের জন্য একটি রিওয়ায়াত বর্ণিত হয়েছে যে মহিলারা হাত বাঁধবে সিনার উপর। মহিলারা কোথায় বাঁধবে?
সিনার উপরে মা বোনেরা ভালো করে শোনেন, মা আপনাদের কোল হচ্ছে ছেলেদের জন্য বিদ্যালয়, শিক্ষালয়, প্রাথমিক শিক্ষা কেন্দ্র, বাচ্চাদেরকে মানুষ করিয়ে ওকে যখন কথা বলতে শিখবে ওকে শিক্ষা দিয়ে যেন ওয়াহাবি না হয়ে যায় আপনার কোল থেকে আপনার বাচ্চা। জি বেরাদার, এই সম্পর্কে একাধিক হাদিস শরীফ, এরা যে হাদিসটার উপর আমল করে, হাদিসটি কোথায় আছে আপনার? এই হাদিসটি আছে সহিহ ইবনে খুজাইমা নামক কিতাবে। একটা হাদিস আছে বুকের উপরে হাত বাঁধা, অত্যন্ত যায়িফ, অত্যন্ত দুর্বল সনদের হাদিস। তো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ সব বাদ দিয়ে ওই সহিহ ইবনে খুজাইমার অত্যন্ত দুর্বল সনদের যায়িফ হাদিসটি নিয়ে এসে আমল করতেছে। এটা হলো ওয়াহাবিদের চিহ্ন। কথা বুঝে নিলেন এ বেরাদার ইসলাম? আচ্ছা, আরেকটা আপনাকে হাদিস শরীফ থেকে, ইমাম পিছনে নামাজ পড়ছেন, ইমামের পিছনে নামাজ পড়ছেন, ইমামের সঙ্গে পাল্লা দিতে হবে না চুপ থাকতে হবে? কথা বলেন না, চুপ থাকতে হবে। তো ই আপনার নাজদি ট্যাবলেট খাওয়া, ই আপনার পাল্লা দিছে গো। হ্যাঁ, ও পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর ইও পিছন থেকে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো পাল্লা যদি দিবে তো ইমাম করার কি দরকার? নাকি বলছেন ইমাম করার কি প্রয়োজন? তো ইমাম করার পর ইমামের সঙ্গে পাল্লা দিতেছে। এ বেরাদার ইসলাম, একটা হাদিস শরীফ আপনাকে শুনে, কোরআন শরীফ শুনেন, খোদার কালাম কোরআন শরীফ। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাল্লাকুম তুরহামুন, সূরা আরাফ 9 পারা আয়াত নাম্বার 204। রব্বুল আলামিন বলেন, যখন কোরআন মাজিদ পাঠ করা হবে তো তোমরা একাগ্রতার সঙ্গে শ্রবণ করো এবং চুপ থাকো, আল্লাহ তোমাদের উপরে রহম করবে। যখন কোরআন মাজিদ তেলাওয়াত করা হবে একাগ্রতার সঙ্গে শ্রবণ করো, মনোযোগ সহকারে শ্রবণ করো, নিষ্ঠার সঙ্গে শ্রবণ করো আর চুপ থাকো, তবে আল্লাহ তোমাদের উপরে রহম করবেন। এটা কোরআন শরীফ নামাজের মধ্যে হোক আর নামাজের বাইরে হোক, যখন কোরআন মাজিদ তেলাওয়াত করা হবে তখন আপনাদের আমাদেরকে চুপ থাকতে হবে মুসলমান। এটা কোরআনের বিধান, এটা কোরআনের বিধান। এ বেরাদার, একটা মাত্র আপনাকে হাদিস শরীফ শোনাই। এ বেরাদার, আনাবি হুরায়রাতা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم انما جعل الامام ليتم به فاذا كبر فكبروا واذا قرأ فانصتوا। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাসাই শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 314, হাদিস নাম্বার 921। নাসাই শরীফ, ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড, 146 পৃষ্ঠা। হাদিসের বাংলা অনুবাদ শুনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামের জন্য করা হয় যে তার অনুসরণ করবে। ইমামের জন্য করা হয় যে তার অনুসরণ করবে। যখন যে তাকবীর বলবে তো তোমরাও তাকবীর বলো, আর যখন সে কেরাত করবে তো চুপ থাকো। যখন সে কেরাত করবে তখন কি করো? চুপ থাকো। তাহলে কোরআন শরীফ এবং হাদিস শরীফ থেকে জানা গেল যে ইমামের পিছনে কেরাত করা যাবে না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, মুক্তাদিরকে চুপ থাকতে হবে মুসলমান। এটাই হলো আপনার হানাফি মাযহাবের নিয়ম, হাদিসের নিয়ম। কথা বুঝে নিলেন? এই সম্পর্কে আপনার আবু দাউদ শরীফে, তারপরে আপনার মুওয়াত্তা ইমাম মুহাম্মাদের মধ্যে, তারপরে ইবনে মাজার মধ্যে আপনার একাধিক হাদিস শরীফ বর্ণিত হয়েছে। ইয়া আজিজানে মুহতারাম, তাহলে এটাও বুঝে নিলেন যে ইমামের পিছনে কেরাত করা যাবে না। আরেকটা হাদিস শুনিয়ে দিই, যখন আলহামদু শরীফ শেষ করবে ওরা দলিন, তখন কি বলেন? জোরে নাচতে আমিন, জি আস্তে। আর এই নাজদি ট্যাবলেট খাবার দল বলছে আমিন, একসঙ্গে এমন ভাবে বলছে মনে হচ্ছে মসজিদে ফেটে যাবে, টক্কর দিতেছে, বলছে আমিন। এত জোরে আমিন বলা যাবে? আস্তে বলতে হবে না জোরে বলতে হবে? এত জোরে আমিন বলা পৃথিবীর কোন হাদিস থেকে দেখাতে পারবে না। একটা শব্দ এসেছে জাহারা শব্দ, মানে প্রকাশ করে বলা, প্রকাশ করে বলাকে বলে আমিন। আর একটা হলো খাফাদা শব্দ,
আস্তে বলার হাদিস। এ বেরাদার ইসলামের মধ্যে একটার উপর আমল করে না, তারাই হলো নাস্তিক, তারাই হলো নাস্তিক। এ বেরাদার একটা আপনাকে হাদিস শরীফ শুনিয়ে দিই, অনেক কটা হাদিস আছে, একটা হাদিস শুনেন। আন আলকামাতা ইবনে ওয়াইল আন আবিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া খাফাদা বিহি সাওতাহু। হাদিসটি কোথায় আছে? তিরমিজি শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 298, হাদিস নাম্বার 246। তিরমিজি শরীফ ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড 34 পৃষ্ঠা। নাসাই শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 316, হাদিস নাম্বার 925, 926, 927, 928, 929। নাসাই শরীফ ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড 147 পৃষ্ঠা। এতগুলো হাদিসে হাদিসটি আপনার বর্ণিত হয়েছে। আলকামা ইবনে ওয়াইল তিনি নিজ পিতার নিকট থেকে হাদিস শরীফ বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করবে তো বলবে, বলো আমিন। কি বলবে? আমিন। খাফাদা বিহি সাওতাহু, আওয়াজকে আস্তে করে, নিম্ন স্বরে, আওয়াজ নিম্ন স্বরে আপনার বলবে, অর্থাৎ আস্তে আমিন বলবে। এ বেরাদার এই হাদিস বিশুদ্ধ সনদ সহকারে বর্ণিত হয়েছে। বোঝা গেল যে আজকে সিহাহ সিত্তার বিশুদ্ধ সনদের হাদিস থেকে জানা গেল যে আজকে আমিন আস্তে বলতে হবে। মুসলমান আমিন আস্তে বলতে হবে। এ বেরাদার কিছু আনাড়ি বলছে বুখারীতে আছে, বুখারীতে আর আপনার যদি গুরু পর্যন্ত হাজির হয়ে যায় তো বুখারী মুসলিম থেকে জোরে আমিন বলার হাদিস দেখানো সম্ভব হবে না। এই তো আপনার বাংলা মোবাইলে বাংলা পড়া ব্যক্তি, জি ল্যাপটপে বাংলা বের করে পড়া ব্যক্তি, অনুবাদ ঠিক করেছে না বেঠিক করেছে, কোন জায়গাতে ছেড়ে দিয়ে করেছে, কি আপনার নিজ পক্ষ থেকে করেছে, বুঝতে পারবে। আরবি কিতাবের দরকার, আরবি হাদিসের দরকার। এ বেরাদার তবে বুঝতে পারা যাবে। তাই আপনাদেরকে বলবো যে এইরকম বিভ্রান্তিমূলক কথাতে কান দেবেন না। আহলুস সুন্নাত আল জামাতের হানাফি মাযহাবের প্রত্যেকটি আমল সহিহ হাদিসের আলোকে মুসলমান যুগ যুগ ধরে চলে আসছে। আর আজকে হঠাৎ এইরকম আপনার নতুন কোয়ালিটির নামাজি আপনার বের হচ্ছে। আলহামদুলিল্লাহ। এ বেরাদার আল ইসলাম আর একটা হাদিস শুনিয়ে দিই আপনাদেরকে। কোন কোন মসজিদে যেন মসজিদে সব বালা না ঢুকে, এই জন্য আপনাদেরকে জেনে থাকতে হবে, মনে রাখতে হবে। আজি জানে মোহতারাম, দেখছি যে অনেকে নামাজ এইরকম করছে, রুকুতে যাওয়ার এইরকম করছে, রুকু থেকে উঠার পর এইরকম করছে, দেখেছেন না? এরকম করে ওকে বলছে রফাই আদাইন। তো রফাই আদাইন করাটা চলবে কি চলবে না? আজি জানে মোহতারাম একটা আপনাকে হাদিস শরীফ শুনিয়ে দিই, একটা হাদিস শরীফ শুনেন। আন জাবির ইবনে সামুরা قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال ما لي اراكم رفع ايديكم كأن اذنب خيل شمس اسكنوا في الصلاه। হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 216, হাদিস নাম্বার 968। মুসলিম শরীফ ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড 181 পৃষ্ঠা। এ বেরাদার জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বের হলাম। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি তোমাদেরকে দেখছি দুই হাত উঠিয়ে। নবী আমার বের হলেন তো দেখছি কিছু নামাজি আছে, আর ওরা নামাজ অবস্থাতে এরকম করে দুই হাতকে আপনার উঠিয়ে রেখেছে। এ বেরাদার যাকে রফাই আদাইন বলতেছে। তো আমার নবী বলছেন যে তোমাদেরকে দুই হাত উঠিয়ে দেখতেছি যেমন চঞ্চল ঘোড়া লেজ উঠিয়ে রাখে। আল্লাহর নবী বলছেন চঞ্চল ঘোড়া, এই দেখছেন খাইলিন সুমসিন, দুষ্টু ঘোড়া, চঞ্চল ঘোড়া যেমন লেজকে উঠিয়ে রাখে, ওই রকম তোমরা হাত উঠিয়ে রেখেছো।
নামাজে সুকুন ইখতিয়ার করো, নামাজে সুকুন ইখতিয়ার করো। রফাইয়া দিনের যে হাদিস, ওই হাদিস মানসুখ হয়ে গিয়েছে। এই হাদিস হলো নাসিখ হাদিস। নাসিখ হাদিসের উপরে আমল করতে হবে। এখন আর রফাইয়া দাইন করা যাবে না। এই আজি জানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, কোরআন বলল মা তাকুম রাসূল ফাখুজুহু ওয়া মান হাকুমান ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে না, আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত। হানাফি মাযহাবের নামাজের নিয়মাবলী সিহাহ সিত্তার আলোকে, ছখানা সহিহ হাদিসের আলোকে বিশুদ্ধ সনদ সহকারে হাদিস শরীফ বর্ণিত হয়েছে। এই নামাজের নিয়মাবলীর উপরে আপনাদের আমাদেরকে পাহাড়ের মতো স্থির থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। লাস্টে আর একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই। এই যখন আত্তাহিয়াত পড়ছে তখন আপনার এইরকম শুরু করে দিচ্ছে, বন্ধই হয় না। জি দেখেছেন এরকম করতে? পার্শ্বে যদি একটা পড়ে যায় নাচদি ট্যাবলেট খাওয়া তবে গা বুঝতে পারবেন। এরকম যে নাচাতে লাগলো তোর বন্ধই হয় না, একবার শেষ পর্যন্ত আপনার চালিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এরকম করা কি চলবে? নাচানো একটা হাদিস শরীফ শোনাবো, এই একটা শোনাবো হাদিস শরীফ। আগামী বছর যেন এই জালসা হয়, তার জন্য একটা ভাই 500 টাকা দেন দেখি কমিটিকে, যার যাওয়া হয়নি দিয়ে দেন। মহিলারা চালের বস্তা দেয়, একটা ভাই 500 টাকা দেন দেখি, আগামী বছর যেন জালসা হয়। বক্তা নিয়ে আসবেন চয়েস করে, বিজ্ঞ কোরআন ও হাদিসের যারা বিজ্ঞ ব্যক্তি তাদেরকে চয়েস করে আনবেন, তাদের আলোচনা শুনবেন। একটা ভাই পারবেন না, একটা ভাইয়ের দিতে বাকি নাই 500 টাকা আগামী বছর, এখন নয়। এরকম করা চলবে না? চলবে। একটা হাদিস শরীফ একটা ভাই নাই, সুবহানাল্লাহ। নাসিরা বিবি পাশে, এই মা বোনেরা, আগামী বছর জালসা এটা হোক, আপনারা চান? হ্যাঁ, একটা মা একটা চালের বস্তা দিয়ে দিয়ে, একটা মা, আপনারা বাড়ির মালিক, চাবির মালিক, ঘরের মালিক, আলমারির মালিক, না কি বলছেন, টাকার মালিক। পুরুষেরা উপার্জন করে নিয়ে এসে বিবিদেরকে রাখতে দেয়, ওরা আর এতেই আপনার শান্তি পায়, না কি বলছেন? 100 এর মধ্যে 1% হয়তো পুরুষ পাবেন যারা নিজের কাছে টাকা রাখে। 99% পুরুষ, কি গরিব কি বড় লোক, আপনার উপার্জন করে নিয়ে এসে বিবিকে রাখে, তাই না? মা বোনদেরকে বলবে, মা বোনেরা যদি পারেন 1 বস্তা চাউল আপনি দিয়ে পাঠান, আগামী বছর দিয়ে, আগামী বছর জালসার জন্য। হ্যাঁ, তো শুনেলেন, সময় নষ্ট করব না, কারণ সিরনি হয় ঠান্ডা হয়ে গেল, আর ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আমরা সিরনি খাই জি, সেই সন্ধ্যাতে খেয়েছেন, এখন রাত্রি 3টা বাজতে চলছে, খিদা পেয়েছে না? এখন দুটো খেতে দিলে ভালো লাগবে না? মনটা আনন্দ হবে না? হবে না, হবে না, হবে। এই ওয়াহাবিদের জ্বলন কত গো! সিরনির নাম শুনলে ওদের জ্বলন সহ্য করতে পারে না। নপুর শেখ 1 বস্তা সিরনি, একটা কাউকে পাঠাও না, তাহলে মা বোনেরা দিবে। মাদের দিল নরম, আপনাদেরকে বলো মায়েদেরকে মারিয়েন না, আর মায়েদেরকে গালি দিয়েন না। জি, মায়েদেরকে মারিয়েন না আর গালি দিয়েন না। আপনারই বাঁশে মায়েরা হচ্ছে বাঁকা বাতার তৈরি, এদের বুদ্ধিটা একটু বাঁকা, একে আপনি সোজা করতে পারবেন না। মৌলভী ও পারবে না, এসপি ও পারবে না, ওসি ও পারবে না, ডিএম ও পারবে না, এসডিও ও পারবে না, প্রধানমন্ত্রী সেও পারবে না। ওই দুঃখ বিয়েই করে, বুঝতে পারলেন? হ্যাঁ, তো মা বোনেরা যে বাঁকা বাতার তৈরি, ওদের বুদ্ধিটা একটু বাঁকা। আপনি যদি ওকে সোজা করবো মনে করেন তো ভেঙে যাবে। বাঁশের লাঠি নয় আর বেতেরও লাঠি নয়, আগুনের তাপ দিয়ে আপনি সোজা করবেন, একে যত তাপ দিবেন তত বাঁকা হবে। জি, তোকে তাতালে হবে না, ওই বাঁকা করে নি কাজ করতে হবে। তো মায়েদেরকে গালি দিয়েন না, ওদের দিলটা নরম, ওরা আপনার জন্য খাবার তৈরি করে, রান্না করে, বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে, আপনার জামা কাপড় সব পরিষ্কার পরিচ্ছন্ন করে, আপনার বাড়িটাকে ঠিক রাখে। আপনি কাজ করে বাড়িতে আসেন, এসে শান্তি পান। এই জন্য মায়েদেরকে ভালোবাসেন।
বিবিদেরকে ভালোবাসেন, মারিয়েন না আর গালি দেন। আর মা আপনাদেরকে বলি, আপনারাও স্বামীর সঙ্গে ঝগড়া করিয়েন না, স্বামীর কথার উত্তর দিয়েন না, স্বামীর বাবা মাকে গালি দেন না। স্বামী যদি দুটো কথা যদি বলে চুপচাপ শুনে নেবেন, আর তারপরে ভুল যদি বলে পরবর্তীতে রাত্রিতে, নির্জন রাত্রিতে বিছানাতে ভালো করে বলবে যে এই কথাটা আপনার ঠিক নয়, ভুল না। কি বলছে? তাহলে ঝগড়া হবে না। মা বোনদেরকে বলে, আর মা বোনেরা যদি রেগে যদি যায় বুঝাতেন তো ওয়া গিয়ার ফেল, মুখে লাইসেন্স থাকে না, লাগামহীন হয়ে যায়। মা বোনদেরকে বলবো, মা এক বস্তা করে আপনি চাউল দেন, আগামী বছর যেন জালসা। এই জন্য মায়েদেরকে অনুরোধ করব, মা আপনারাও স্বামীদের কথা শুনে চলবেন, স্বামীদের সঙ্গে ঝগড়া করবেন না, স্বামীদেরকে গালি দিবেন না, স্বামীর বাবা মাকে গালি দিবেন না। আর আপনাদেরকেও বলবো যে স্ত্রীকে মারিয়েন না আর ওদেরকে গালি দিয়েন না। ভুল যদি করে তো মেয়ে যা ভুল করতে পারে, ভুল করলে ভালোভাবে ভদ্রভাবে আপনি ওকে রাত্রিতে বুঝিয়ে ওকে বলবেন, বুঝা হলে বুঝে দিবেন। আর খুব রাগ হলে সহ্য করতে না পারলে বাড়ি থেকে উজির শেখ এক বস্তা চাল, উজির শেখ এক বস্তা চাল। আপনি ভাদিশ্বর মোড়ে এসে দোকানে চাটা খেয়ে একটু লেট করে বাড়ি যাবেন, ঠিক হয়ে যাবে। আর যদি বিতর্কে জড়িয়ে যান, আর কে দিবে? যতক্ষণ আপনি গন্ডগোল করে লস, রাগ করে থাকবেন লস, রাগ করে খাবার খাবেন না তা লস, সবই লস। এই জন্য রাগ করিয়েন। কথা বুঝতে পারলেন বিরাদার আল ইসলাম? হ্যাঁ, বিবিকে ভালোবাসা আমার নবীর সুন্নাত, নবীর সুন্নাত। হ্যাঁ, আমার নবী তিনটি জিনিস ভালোবাসতেন, তিনটি জিনিস ভালোবাসতেন। বলবো কি তিনটি জিনিস? একটি হলো নামাজ, নবী আমার নামাজ ভালোবাসতেন। দ্বিতীয় হলো খুশবু, আতর নবী আমার ভালোবাসতেন। আর তৃতীয় হলো নবী আমার বিবিদেরকে ভালোবাসতেন। এই তিনটে জিনিস নবী আমার ভালোবাসতেন। জানে মুহতারাম, এটা হলো নবীর সুন্নাত। সুতরাং মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা স্বামীর কথা শুনবেন, শ্বশুর শাশুড়ির সেবা করবেন, ইনশাআল্লাহ আপনার বরকত হবে। তা হাদিসটা আপনাকে বলে দিয়ে, আঙ্গুলকে নাচানো যাবে না যাবে না? বলবো না? শুনলেন এবেরাদার আব্দুল্লাহ ইবনে জুবাইর আন্নাহু যাকারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউশিরু বিউসবুইহি ইদা দাআ ওয়ালা ইউহাররিকুহা। জোরে এ বেরাদার হাদিসটি কোথায় আছে? আবু দাউদ শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 263, হাদিস নাম্বার 989। আবু দাউদ শরীফ ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড 142 পৃষ্ঠা। ক্বালা আন-নববী ইসনাদুহু সহিহুন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আজি জানে মুহতারাম, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া পাঠ করতেন তা আঙ্গুলের ইশারা করতেন। কি করতেন? আঙ্গুলের ইশারা করতেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দিকে তাকান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে আসো 10 মিনিট আসো, আসো এখানে 10 মিনিট আসো, তারপর শেষ করে। দেখেন পশ্চিমবঙ্গের তরুণরা দিনে, ছেলে মানুষ তো দিনে দুইটা করে প্রোগ্রাম করছে। আপনার এই যে হযরত মাওলানা নিজামউদ্দিন রাজভী জীবনী গায়ক বক্তা, জলসা করা বক্তা, খুব চলছে আপনার, খুব ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ আর বিহার কোন দিকে আপনার বাকি রাখছে না। আলহামদুলিল্লাহ আমি দেখেছিলাম। দেখেন ওর কাছে আমরা সুন্নি জামাতের একটা পত্রিকা বের করি ভাই, আপনারা হয়তো জানেন, আজকে 23 বছর থেকে তো আমার কাছে নাই আর আমার নিয়ে আসা হয়নি, তো ওর কাছে আছে বলে আমি ওকে ডাকলাম। ও আপনার মহিষপুর থানাতে ছিল, তো বলে যে হুজুর আমার কাছে পত্রিকা আছে। তাও যে পত্রিকাটা আছে তো একটু নিয়ে এসো, এখানে কয়েকটা পিস দেওয়া হবে। আলহামদুলিল্লাহ দেখেন একটু পরে বলছি পত্রিকাটা সম্পর্কে, হাদিসটা শুনিয়ে দিই। তো আল্লাহ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়াটা পড়তেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আঙ্গুলের ইশারা করতেন, ওয়ালা ইউহাররিকুহা, আর তিনি আঙ্গুলকে নড়াতেন না, আঙ্গুলকে নড়াতেন না। তাহলে বোঝা গেল নবীর সুন্নাত হলো আঙ্গুলের ইশারা করা, আর আঙ্গুলকে নড়ানো হলো সুন্নাত বিরোধী।
সুতরাং আঙ্গুলকে নাচানো যাবে না, আঙ্গুলকে নড়ানো যাবে না, আঙ্গুলের ইশারা করতে হবে। মনে থাকবে জি? এ বেরাদার ইসলাম, আলহামদুলিল্লাহ। তো হানাফি মাযহাবের নামাজের নিয়মাবলীটি আপনি সিত্তার হাদিসের বিশুদ্ধ সনদ সহকারে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে তার আলোকে আপনি বুঝতে পারবেন। আর একটা আপনাকে বলে দিই হাদিস, সম্মিলিত আমরা দোয়া করি, ইমাম দোয়া করে আর আমরা আমিন আমিন করি না, কি বলছেন? করেন না? তো বলছে সম্মিলিত দোয়া নাই, দোয়া করে না। ওই নাজদি ট্যাবলেট খাওয়া ওয়াহাবি দোয়া করে না, বলছে দোয়া করা যাবে না। তো একটা আপনাকে হাদিস শরীফ আপনাকে শুনিয়ে দিই আজিজানে মুহতারাম, যে দোয়াটা করা যাবে কি, একটা হাদিস শরীফ দিয়া মশলাটা বলে দিব। এ বেরাদার, হাবিব ইবনে মুসলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يستمع ملون فيدعو بعضهم ويؤمن بعضهم الا اجابهم الله تعالى। হাদিসটি কোথায় আছে? আল মুস্তাদরাক লিল হাকিম তৃতীয় খণ্ড 390 পৃষ্ঠা, আল মুজামুল কাবীর লিত-তাবরানী চতুর্থ খণ্ড 26 পৃষ্ঠা, মাজমাউজ জাওয়াইদ লিল হাইসামি দশম খণ্ড 170 পৃষ্ঠা, কানজুল উম্মাল লিল মুত্তাকি হাদিস নাম্বার আপনার 3368 দ্বিতীয় খণ্ড 108 পৃষ্ঠা, বিশুদ্ধ সনদ সহকারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে। হাবিব ইবনে মুসলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, একটি জামাত যখন দোয়া করে আর তার মধ্যে কেউ আজকে দোয়া করে আর অন্যরা আমিন আমিন বলে, একজনা দোয়া করে, ইমাম সাহেব দোয়া করেন না, মুফতি মাজহারুল ইসলাম আপনাদের ইমাম, উনি দোয়া করেন, আপনারা কি বলেন? আমিন। তো আল্লাহর নবী বলছেন একটা জামাত যখন দোয়া করে আর একজনা দোয়া করে আর অন্যরা আমিন আমিন বলে, তো আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করেন। এই হাদিস শরীফ থেকে সম্মিলিত দোয়া সুস্পষ্টভাবে দিবালোকের ন্যায় প্রমাণিত হয়। মুসলমান, আজ পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে সম্মিলিত দোয়াকে নাজায়েজ প্রমাণ করতে পারেনি। আমি দায়িত্বশীলতার সঙ্গে আজকে আপনাদেরকে হাদিসের মাটি থেকে চ্যালেঞ্জ করতেছি, আগামী তো কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীদের পক্ষে আপনার সম্মিলিত দোয়াকে নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না, হবে না, হবে না। কোরআন বলল মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। সুতরাং আপনাদেরকে বলি ভাই, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলির উপরে আপনাদের আমাদেরকে পাহাড়ের মতো স্থির থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। সুন্নি জামাতের আকীদা নবী খোদার নূরে তৈরি, সুন্নি জামাতের আকীদা নবী আমার নূর এবং মানবের সমন্বয়ে নূরী মানব। সুন্নি জামাতের আকীদা নবী গায়েবের সংবাদদাতা, সুন্নি জামাতের আকীদা নবী হাজির ও নাজির, সুন্নি জামাতের আকীদা নবী শাফাআতকারী, সুন্নি জামাতের আকীদা নবীর ওসিলা দিয়ে, ওলিয়া উলিয়াদের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করা যায়। সুন্নি জামাতের আকীদা যে নবী আমার শেষ নবী, সুন্নি জামাতের আকীদা নবী আমার রহমতুল লিল আলামিন, সুন্নি জামাতের আকীদা মিলাদ শরীফ করা যায়, সুন্নি জামাতের আকীদা কিয়াম করা যায়, সুন্নি জামাতের আকীদা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি পড়া যায়, সুন্নি জামাতের আকীদা সমবেতভাবে উচ্চ স্বরে দরুদ শরীফ পড়া যায়, সুন্নি জামাতের আকীদা তিজা চাহরাম চাল্লিশা করা যায়, সুন্নি জামাতের আকীদা কুলখানি কোরআন খানি কালেমা খানি করা যায়, সুন্নি জামাতের আকীদা নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যায়, সুন্নি জামাতের আকীদা 12 রবিউল আউয়াল পালন করা যায়, সুন্নি জামাতের আকীদা নবীর আগমনের খুশিতে মসজিদ মাদ্রাসা বাড়ি ঘরকে আলোকিত করা, ইসলামিক পতাকা উত্তোলন করা যায়, সুন্নি জামাতের আকীদা নবীর আগমনের খুশিতে 12 রবিউল আউয়াল শুভে সাদিকের সময় আজকে মিছিল বের করা যায়। এ বেরাদার ইসলাম, সুন্নি জামাতের আকীদা আজকে শবে বরাত পালন করা যায়, শবে বরাতে হালুয়া রুটি খাওয়া যায়, সুন্নি জামাতের আকীদা মুহররম পালন করা যায়, সুন্নি জামাতের আকীদা শবে বরাত পালন করা যায়, সুন্নি জামাতের আকীদা পীর ওলি আউলিয়াদের মাজার শরীফ জিয়ারতে যাওয়া যায়, সুন্নি জামাতের আকীদা পীর ওলি আউলিয়াদের মাজার শরীফে আপনার ওরস শরীফ পালন করা যায়, সুন্নি জামাতের আকীদা পীর ওলি আউলিয়াদের মাজারে চাদর দেওয়া যায়, সুন্নি জামাতের আকীদা। এ বেরাদার ইসলাম আজকে মুনাজাত
হাত উঠিয়ে মুনাজাত করা যাই সুন্নি জামাতের আকীদা মুনাজাতের শেষে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলা যায়। মনে থাকবে এই সমস্ত আকীদা বলির উপরে আপনাদের আমাদেরকে পাহাড়ের মতন স্থির থাকতে হবে। একটু হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ।